নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। শুরু করছি আজকে নিউজ টুডে। সমাজ মাধ্যমে ফের পোস্ট মুখ্যমন্ত্রীর। বুধবার করা তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে বৃহস্পতিবার ফের পোস্ট মুখ্যমন্ত্রীর। অপব্যাখ্যার অভিযোগে সংবাদ মাধ্যমের একাংশকেও দুষলেন তিনি। 28 আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আরজিকর নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিলেন। বলেছিলেন, জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে, ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে, কিন্তু এবার কাজে যোগদান করুন। সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আমরা পদক্ষেপ করলে আপনাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, পাসপোর্ট ভিসা পেতে সমস্যা হবে। মুখ্যমন্ত্রীর করা এই মন্তব্যকে ঘিরেই বিতর্কের দানা বাঁধল। আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে, আমি চাই তারা ভালো করে করুক। আমার সমর্থন তাদের প্রতি ছিল, আছে, থাকবে। তারা অনেক পরিষেবা দেয়। সাথে সাথে আমি বলবো, আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক, যারা বড় লোক, কোটিপতি, অনেক টাকা আছে, তারা প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। কোথায় যাবে বলুন তো? একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা জন্মাবার সময় হয়, ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে, সে কি ওয়েট করতে পারে? তার তো একটা সময় থাকে। একটা হার্ট অপারেশন যদি কারো হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন, সিনিয়র ডাক্তাররা সাথে থাকে, জুনিয়র ডাক্তাররা করেন। এর থেকে আপনারা ট্রেনিংটাও পান, ট্রেনিংটাও হয়ে যাক। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি, আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। চিকিৎসকেরা দাবি করেছেন তাদের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে, পাল্টা ভয় দেখিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেছেন। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, আমি ডাক্তারদের হুমকি দিইনি, আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। পাশাপাশি বৃহস্পতিবার সমাজ মাধ্যমে বুধবারের ওই সভায় তার বক্তৃতার অপব্যাখ্যার অভিযোগে সংবাদ মাধ্যমের একাংশকেও দুষলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর হাসপাতালের মর্গে হাজির হলেন সিবিআই এর গোয়েন্দারা। এর আগে বেশ কয়েকবার আরজিকরের ঘটনা তদন্তে জরুরি বিভাগের ভবনটিতে এসে অনুসন্ধান করতে দেখা গিয়েছে সিবিআইকে। তবে এবার আরজিকরের মর্গে এলেন তারা। বৃহস্পতিবার দুপুরে সিবিআই এর 5 সদস্যের একটি দল আরজিকর হাসপাতালে পৌঁছন। সেখান থেকে যান মৃতদেহ সংরক্ষণ বিভাগে। সেখানে তাদের নানা বিষয়ে তথ্য সংগ্রহ করতে এবং ওই বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। বৃহস্পতিবার সকালে যখন কমপ্লেক্সে জেরা করা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, আর ঠিক তখনই সিবিআই এর ওই দলটি পৌঁছয় আরজিকরের মর্গে। সিবিআই সূত্রে খবর, আরজিকরের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তেই সূত্রে মর্গে গিয়েছেন গোয়েন্দারা।
দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল ছবির মুক্তিতে এবার নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা। ছবির মুক্তিতে হস্তক্ষেপে নারাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সিনেমা বা বই নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ রয়েছে। ইচ্ছে হলে দেখুন, না হলে দেখবেন না। কেউ কারোর ওপর কিছু চাপিয়ে দিচ্ছে না। গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক। সমালোচনার অধিকার রয়েছে, প্রত্যেকের রয়েছে, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 3 সপ্তাহ পর। উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে মানুষ খেকো নেকড়ের দল। 8 জন গ্রামবাসীকে ইতিমধ্যেই হত্যা করেছে ওই নেকড়ের দল। ড্রোনের মাধ্যমে চলছে তল্লাশি অভিযান। উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে মানুষ খেকো নেকড়ের দল। অভিযোগ, গত 1.5 মাসে 8 জন গ্রামবাসীকে হত্যা করেছে। তাদের মধ্যে 7 জন শিশু এবং 1 জন মহিলা বলে জানা গিয়েছে। জখম হয়েছেন আরো অনেকেই। উত্তরপ্রদেশের বেহরাইচ জেলার মাহসি ব্লকের সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলিতেই মূলত ঘটছে নেকড়ের হানার ঘটনা। ড্রোনের মাধ্যমে তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত 4 মানুষ খেকো নেকড়েকে ধরা গিয়েছে। একাধিক নেকড়ের দল রয়েছে যারা বেশ কয়েকদিন ধরে আক্রমণ চালাচ্ছে স্থানীয়দের উপর। মানুষ খেকো নেকড়ের সন্ধানে ইতিমধ্যেই 22টি দল করেছে উত্তরপ্রদেশের বন দপ্তর। বনকর্মীদের পাশাপাশি সেই দলে আছেন নিশানায় দক্ষ শিকারী এবং বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। রয়েছে ড্রোন, নাইট ভিশন সহ নানা অত্যাধুনিক সরঞ্জাম। যোগী আদিত্যনাথ সরকারের বনমন্ত্রী অরুণ কুমার সাক্সেনা বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানিয়েছেন, নেকড়ের দলকে কবজায় আনতে চেষ্টায় চালিয়ে যাচ্ছেন তারা। গ্রামবাসীরাও একত্র হয়ে হাতে লাঠি ও টর্চ নিয়ে খোঁজ চালাচ্ছে নেকড়ের। খোলা জায়গায় জলমগ্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির। কারোর মুখে মরা জীবজন্তু, তো কেউ আবার খাবারের খোঁজে হন্যে হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। গুজরাতের বরোদায় সেই ছবি সামনে আসলো। একটি কুমিরকে উদ্ধার করেছে বন দফতরের কর্মীরা। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির, তাও আবার একটি নয়, একাধিক। কারোর মুখে মরা জীবজন্তু, তো কেউ আবার খাবারের খোঁজে হন্যে হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বন্যা পরিস্থিতির পাশাপাশি কুমিরের আতঙ্কেও ভুগছে গুজরাতের বরোদা। গত কয়েকদিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাতে। 3 দিনেই সেই রাজ্য থেকে মোট 35 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে গুজরাতের বেশ কয়েকটি নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। নদীর জল ঢুকে পড়েছে লোকালয়তেও। পাশাপাশি সেই সমস্ত নদী থেকেও একাধিক কুমিরও ঢুকে পড়েছে জনবসতিপূর্ণ এলাকাগুলিতে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষদের মধ্যে। বরোদা শহর এবং তার আশেপাশের লোকালয়ে কুমির ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজ মাধ্যমে।
সেখানে কোথাও দেখা যাচ্ছে মুখে মরা জীবজন্তু নিয়ে যাচ্ছে কুমির, কোথাও আবার একটি কুমির ভেসে যাওয়া একটি নিচু বাড়ির ছাদে উঠে পড়েছে। বরোদা এবং আশেপাশের এলাকায় বসবাসকারী ৩,০০০-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা রয়ে গিয়েছেন তারা প্লাবনের পাশাপাশি কুমিরের আতঙ্কেও তটস্থ। যদিও বন দপ্তরের তরফে একটি কুমিরকে বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।